নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নানপুরি। তো কোনো রকম ইস্ট ছাড়া আমি কিন্তু আজকে নানপুরি রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে, আর ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবে। আর এই নানপুরিটা একদম পারফেক্টভাবে হবে আমার রেসিপি ফলো করলে, একদম নরম তুলতুলে। বন্ধুরা, প্রথমে আমি এই রেসিপিটি বানানোর জন্য নিচে একটা বড় বাটি, আর এই বাটির মধ্যে এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি টক দই। দইটাকে এবার একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে একটু প্রথমে ফেটিয়ে নেব। দইটাকে এখানে কিন্তু খুব ভালো করেই আমি ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথভাবে। এবার সেই ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা। তো বেকিং পাউডার যতটা নিতে হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু বেকিং সোডা নিতে হবে। এবার ভালো করে আবারও দইয়ের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি ফেটাবো না, একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার সঙ্গে দেখো বন্ধুরা, একটু ফেনা ফেনা ভাব হয়ে যাবে। ঠিক এই সময় আমি দিয়ে দেব এখানে ময়দা। তো দেখো, একই বাটির মাপ ধরে কিন্তু আমি ময়দাটা নিচ্ছি। এখানে আমি 1.5 বাটি ময়দা দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো আজকে যেহেতু আমি নানপুরি বানাতে চলেছি বন্ধুরা, তার জন্য কিন্তু এখানে চিনিটা ব্যবহার করলাম। নানপুরিতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব দইয়ের সঙ্গে ময়দাটা। এই সময় মেশাতে মেশাতে যখন হাতে একটু চ্যাটচ্যাটে ভাব লাগবে, এবার আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। আর সাদা তেলটা এখানে 1 টেবিল চামচ দিলাম। এবার তেলটা দেওয়ার পর হাত দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আর আজকের রেসিপিটা বন্ধুরা একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমার এক খুবই প্রিয় বন্ধু রিকোয়েস্ট করেছিল যে নানপুরি বানিয়ে দেখাতে। তো বন্ধুরা, আমি সবার জন্যই আজকে নানপুরি রেসিপিটা শেয়ার করছি। আর বিশেষ করে আমি সেই বন্ধুকেই বলছি, তো বন্ধু, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে সহজভাবে নানপুরি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আশা করছি তোমার বুঝতে অসুবিধা হবে না, আর তুমি কিন্তু খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারবে। আর তুমি কিছুদিন আগেই আমাকে বলেছিলে, তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধু, কিছু মনে করো না। তো দেখো, ভালো করেই মিশিয়ে নিচ্ছি। আমার যে মিষ্টি বন্ধুটি কমেন্ট করেছিল রেসিপিটি জানার জন্য, তার চ্যানেলের নাম হচ্ছে গল্প ঘরে বাইরে। তো বন্ধুরা দেখো, এখানে ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর করেই মাখা হয়ে গেছে। আর ডোটা এখানে কিন্তু একটু এইভাবে নরম টাইপের হবে। ডো একটু নরম করে মাখালে নানপুরিগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে হবে, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, এই নানপুরিটা এতটাই টেস্টি হয়, এতটাই ভালো লাগে যে প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তবে এখানে কোনো রকম ইস্টের আমি ব্যবহার করছি না, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আজকের নানপুরিটা সম্পূর্ণ আমি টক দই দিয়েই বানাচ্ছি। টক দই দিয়ে যে এতটা পারফেক্টভাবে নানপুরি বানানো যায়, তা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টার পর। তো 1 ঘন্টার পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। আর এই যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম, ডোটা কিন্তু একটু ভালো করে আবারও মাখিয়ে নেব। যেহেতু ডোটা অনেকটাই নরম, তার জন্য হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে একবার আমি ডোটাকে আবারও মাখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করেই আমার আবারও মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এবার লেচিগুলো কাটার জন্য আমি হাতে আবারও একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেইভাবে লুচি পুরির জন্য লেচি কাটা হয়। তো বন্ধুরা, যেহেতু এখানে ডোটা অনেকটাই নরম, তার জন্য কিন্তু হাতে এইভাবে তেল লাগিয়ে লেচিগুলো কেটে নিতে হবে। আর তারপর এই চপিং বোর্ডে আমি সামান্য একটু তেল লাগিয়ে নেব এই নানপুরিগুলো বেলে নেওয়ার জন্য। তারপরে দেখো বন্ধুরা, এক একটা করে আমি এই পুরিগুলো বেলে নেব।
দেখো বন্ধুরা, একটা নানপুরি আমি কিন্তু বেলে নিয়েছি। আর এই নানপুরিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই হবে, ঠিক এইভাবে। এবার দেখো বন্ধুরা, নানপুরিগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তবে তেলটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার তেলটাকে আমি গরম করে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এবার নানপুরিটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, সাইড থেকে তেলটা উপরের দিকে একটু ছিটিয়ে দিচ্ছি যাতে পুরিটা ফুলে উঠে। দেখো বন্ধুরা, উপর থেকে তেল ছিটাতে ছিটাতে পুরিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার পুরিটাকে আমি উল্টে দিলাম, উল্টো সাইডটাও হালকা একটু কালার করে ভেজে নেব। এবার পুরিটা কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আমি এবার পুরিটাকে তুলে নিচ্ছি। সব পুরিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে দেখো বন্ধুরা সার্ভ করে নিচ্ছি। আর পুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু পুরিগুলো হয়েছে, একদম নরম তুলতুলে। আর আমি তোমাদের একটা পুরি কেটেও দেখাচ্ছি, পুরিটা কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো বন্ধুরা, পুরিগুলো আমি তোমাদের একটু তুলেও দেখাচ্ছি, পুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, মুঠোর মধ্যেই কিন্তু থেকে যাবে, একদম পারফেক্টভাবে কিন্তু পুরিগুলো রেডি হয়েছে। প্রত্যেকটা পুরি কিন্তু একদম নরম তুলতুলে। আর আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু এত সুন্দরভাবে পুরি বানিয়ে ফেলতে পারবে, যেটা ভীষণই পছন্দ। তো তোমরা তো দেখলে বন্ধুরা, কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়া আমি কত সুন্দরভাবে এই পুরিগুলো বানিয়ে ফেলাম। আর ভেতর থেকে দেখো কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা পুরি কিন্তু ফুলকো মতো, বলের মতোই ফুলেছে। তো বন্ধুরা, আমার এই আজকের নানপুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।